এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে। আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর। আজকে প্ল্যান করলাম যে আমরা একটু বিচে যাব। শুরু করতেছি ভিডিওটা একদম সকাল থেকে একটা ব্রেকফাস্ট দিয়ে। অনেকদিন পর শেয়ার করতেছি একটি ব্রেকফাস্টের ভিডিও। প্রথমে আমি একটি ব্রেড হালকা একটু আমি টোস্ট করে নিয়েছি, তারপর সেখানে হার্বস অ্যান্ড গার্লিকের একটি আমি ক্রিম স্প্রেড করে দিলাম ব্রেডের উপরে। এই গার্লিক আর হার্বসের ক্রিমটা অনেক বেশি মজা, আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে। তারপর এখানে স্মোক স্যালমন নিয়ে নিলাম, তারপর এটা সুন্দর করে রাউন্ড করে আমি ব্রেডের উপরে দিব। স্মোক স্যালমন আমার অনেক বেশি পছন্দ, অনেক ভালো লাগে। তারপর এখানে হাফ একটি অ্যাভোকাডো নিয়ে নিলাম, একটু রাউন্ড করে একটু রোজের মতো একটি শেপ দেওয়া ট্রাই করতেছিলাম, বাট পারফেক্টলি হয় নাই। তারপর এখানে হাফ বয়েল একটি এগ নিলাম অ্যান্ড তার সাথে কিছু ব্লুবেরিজ অ্যাড করে দিলাম আর তার সাথে প্যাশন ফ্রুটস। উপরে অল্প একটু চিলি অয়েল দিয়ে দিলাম। চিলি অয়েল যে কোনো খাবারে দিলে অনেক বেশি ভালো লাগে খেতে। সেদিন এক কথায় ফ্রিজ খুলে যা যা পেয়েছি তা দিয়ে এই সুন্দর একটি ব্রেকফাস্ট রেডি করেছি আর শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লাগলো জানাবেন। আর তার সাথে হলো আমার স্পেশাল কফি। এটা তো আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি আমি। আমার কাছে হলো সারা দিনের মধ্যে সকালবেলার ব্রেকফাস্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেদিন আমি খুব ভালোভাবে ব্রেকফাস্ট করি সেদিন দুপুরবেলা বা রাতের বেলা আমি যদি ঠিক মতো নাও খাই তাও আমার চলবে, বাট সকালের ব্রেকফাস্টটা চাই যে একটা মানে গুড অ্যামাউন্ট খাওয়ার জন্য। সকালে ব্রেকফাস্ট আমি আসলে অনেক আরাম করে সময় নিয়ে বসে টিভি দেখে খেয়ে থাকি। মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করে, সবসময় আসলে শেয়ার করতে ভালো লাগে না, কারণ চাই সকালের খাবারটা যাতে আমি আমার মন মতো করে এনজয় করি। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আর এখন হলো বেস্ট পার্ট, যেটা হলো কফিটা এনজয় করব। আর সরাসরি চলে গেলাম দুপুরের খাবার। সেদিন দুপুরের খাবারটা ছিল একদমই সিম্পল একটা খাবার, গরম গরম ভাত আর তার সাথে ছিল লাউ শাক দিয়ে আলু রান্না করেছিলাম। এটা হলো আমার বাসার যে নেইবার, ওনাদের লাউ গাছ থেকে লাউ শাক আমাকে দিয়েছিল। আলহামদুলিল্লাহ এত ভালো লাগছে। আমি তো লাউ তেমন পছন্দ করি না, বাট লাউ শাক হলে আমার আর কিচ্ছু লাগে না। এই তো আমরা বের হয়ে গেলাম আমাদের বিচের উদ্দেশ্যে। যাওয়ার আগে ম্যাকডোনাল্ডস থেকে আমি আমার জন্য ড্রিঙ্কস আর নড়ার জন্য আইসক্রিম নিলাম আর তার সাথে হলো চিজ বাইট। সেদিন একটা ডিফারেন্ট ড্রিঙ্কস আমি ট্রাই করতে গেছিলাম, খেয়ে তো একদমই ধরা। আমি সবসময় আসলে যখন নতুন কিছু ট্রাই করতে যাই আমার কাছে ভালো লাগে না, এই জন্য সবসময় আমি ট্রাই করি যে জিনিসটা আমি পছন্দ করি ওইটাই ট্রাই করতে। বাট মাঝে মাঝে ভালো লাগে একটু এক্সপেরিমেন্ট করতে। আর এই তো ফাইনালি চলে আসলাম। আমরা ভেবেছিলাম মানে অনেক বেশি ঠান্ডা থাকবে, যেহেতু বিকালবেলা আসছিলাম আর বিকালে এমনি বাতাস থাকে। চেয়েছিলাম যে দূরে কোথাও না যেতে, আশেপাশের কোনো বিচে। এটা ছিল সাউদার্ন সি, আমাদের বাসা থেকে একদম 1 আওয়ার, খুব বেশি একটা দূরে না। স্পেশালি আসা যে বিকালের টাইমটা বিচের এখানে থাকবো আর হলো সানসেটটা দেখার জন্য। তারপর এই তো পানি দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, নেমে গেলাম। তাদের দুজনকে ডাক দিলাম যে আসো তোমরা আসো, বাট তারা আসবে না, তারা উপরে বসে আছে। তার সাথে কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিলাম, তারা বসে বসে খাচ্ছিল। ভাবলাম যে ওকে তোমরা খাও আর বসে থাকো, আমি এই সময়টা এই মোমেন্টটা মিস করতে চাচ্ছি না। তাই পানির মধ্যে চলে গেছিলাম। আমার পুরো হাফ একদম ভিজে গেছে। বেশি দূরে যাই নাই, কেন জানি পানি আমি অনেক বেশি আসলে ভয় পাই। তার উপরে আবার সুইমিং করতে পারি না। নরাও সেম, পানি দেখলে একদমই ভয় পায়, বেশি পানির কাছে যেতে পারে না। আর আমরা যে পাশটাতে ছিলাম এখানে একদমই মানুষ ছিল না, আর ওই পাশে অল্প কিছু মানুষ ছিল। আমরা যখন গেছি তখন সবাই চলে আসতেছিল। আর আমাদের প্ল্যান যেহেতু ছিল না যে আমরা পানির মধ্যে নামবো, গোসল করব, বাট আমি একটু নামছি, কারণ পানি দেখলে আসলে ভালো লাগে, মনে হয় একটু পা ভিজাই। তার কিছুক্ষণ পরে তারা দুজনেই নামে। তারপর নরা এখানে খেলাধুলো করতেছিল, তার এই টয়গুলো সে কিনছে হলো বিচের মধ্যে খেলবে। যেহেতু বালি ছিল না, বালি দিয়ে খেলতে পারতেছিল না, তাই সে পানি দিয়ে পাথর দিয়ে খেলতেছিল। সেদিন কিন্তু নরা সবচেয়ে বেশি এনজয় করছে। তারপর এই তো আমরা পাথর ফেলতেছিলাম পানির মধ্যে, যে কে কত দূরে ফেলতে পারে। আর পাথর ছিল দেখে না খুব বেশি একটা আমি হাঁটতে পারি নাই, খালি পায়ে, পায়ের মধ্যে অনেক ব্যথা পাইছি। এই কারণে আমার কাছে না স্যান্ডি বিচ বেশি ভালো লাগে। তারপর এই তো আমরা দুজনে সানসেটটা এনজয় করতেছিলাম, নরাকে ডাকতেছিলাম যে আসো, কিন্তু সে আর আসলো না, যা কি আর করা। তাই বললাম যে ওকে তুমি খেলো, মা আর বাবা একটু এই সানসেটটা এনজয় করি। তারপর এই তো এখানে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি অনেকক্ষণ বসে থাকার পরে দেন বাসায় চলে গেলাম। এই ছিল আপনাদের সাথে আজকের মতো একটি ভিডিও। ভালো থাকবেন সবাই।